আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। কুল গাছে যখন ফুল আসা শুরু হয় তখন কি স্প্রে করতে হয়, আর যখন কুল গাছে ফুল আসে তখন গাছে কোনো সার দিতে হয় না, ফুল আসার আগে সার দিয়ে রাখতে হয়। এই জন্য আর সার নিয়ে কোনো কথা বলবো না, স্রেফ স্প্রে নিয়েই কথা বলবো। কুল গাছে যখন ফুল আসা শুরু হয়, গুটি গুটি যখন দেখা যায় তখন একটা স্প্রে করতে হয়। যখন ফুল ফুটবে তখন একটা স্প্রে করতে হয়। আর যখন মনে হচ্ছে যে 80% 80% ফুল ফুটে গেছে তখন একটা স্প্রে করতে হয়। স্রেফ 3টা স্প্রে করতে হয়। এই স্রেফ 3টা স্প্রে করতে হয়, এরপরে আর কোনো স্প্রে করা লাগে না। এরপরে যে যখন ফল বড় হয় তখন যদি ফল যদি ছোট হয় তাহলে একটা স্প্রে করতে হয়, আর যদি ফল যদি মাশাআল্লাহ দিলে যদি ভালো থাকে তাহলে আর স্প্রে করা লাগে না। প্রথম স্প্রেটা কুল গাছে যখন আপনার ফুল গুটি আসা শুরু হবে তখন একটা স্প্রে করতে হয় সর্বপ্রথম। সেটা হচ্ছে মাকড়নাশক, ভিটামিন এবং ছত্রাকনাশক। এই 3টা স্প্রে করতে হয়। এখন অনেকে বলে ভাই 3টা কি ওষুধের নাম বলেন। ভাই ওষুধের নাম বললে আমি যেটা ব্যবহার করি সেটাই আমি বলতেছি। আমি সিনজেন কোম্পানির ওষুধটা ব্যবহার করি। ও মাকড়নাশক আছে, তারপরে ছত্রাকনাশক আছে এবং ভিটামিন আছে। মাকড়নাশকটাই ব্যবহার করি হচ্ছে আপনার ভার্টিমেক্স, আর হচ্ছে স্কোর, আর হচ্ছে ভিটামিনটা হচ্ছে পোটোজিম, ফ্লোরা। এক এক সময় মানে যখন এবার যদি আমি ভিটামিনটা ফ্লোরা দিই তাহলে নেক্সট টাইমে যখন স্প্রে করি তখন হচ্ছে ভার্টিমিক ইয়েটা দিই, পোটোজিমটা দিই, এরকম চেঞ্জ করে দিই। আর যখন ফুল আপনার সম্পূর্ণ চলে আসবে তখন আরেকটা স্প্রে করবেন, তখন মাকড়নাশক আর হচ্ছে ভিটামিন, এই 2টা। তখন আর ছত্রাকনাশক দেওয়ার দরকার নেই, তখন মাকড়নাশক আর হচ্ছে ভিটামিন। এই গেল 2টা স্প্রে। আর যখন 3 নম্বর স্প্রে করবেন, যখন গাছে দেখবেন যে আপনার ফুল বেশিরভাগই ফুটে গেছে, বেশিরভাগ ফুলই যখন ফুটে গেছে আর কদিন পরে গুটি বাঁধবে, ওখানে গুটি বাঁধা শুরু হয়ে গেছে, তখন 3 নম্বর স্প্রেটা করবেন ছত্রাকনাশক আর হচ্ছে ভিটামিন। তখন আর বিষটা দেওয়ার দরকার নেই। তখন ছত্রাকনাশক হচ্ছে স্কোরটাও দিতে পারেন, অথবা আপনার যদি যে ভালো কোম্পানি যেটা মনে হয় সেটা ব্যবহার করতে পারেন, এবং স্কোর আর হচ্ছে ভিটামিনটা ব্যবহার করতে পারেন। 3 স্প্রে 3টাই আপনার ভিটামিন রাখতে হবে। ভিটামিন গাছের জন্য সবসময় উপকার, এটা সবাই জানে, বলার কিছু নাই, ওটার বিষয় আলাদা। এই 3টা স্প্রে যদি কুল গাছে নিয়মিত মানে সময় মতো করে দেওয়া যায় তাহলে আশা করা যায় ফুল বেশি একটাই দাঁড়ানোর সম্ভাবনা থাকে বেশি। আর সম্পূর্ণ হচ্ছে কপাল নিয়ে কথা, আল্লাহ যা চাইবে তাই হবে, নসিবে যতটুকু আছে ততটুকুই হবে। আমরা সির্ফ চেষ্টা করতে পারি, এছাড়া আমাদের আর কিছু করার নেই। এই জন্য টাইম টু টাইম যদি এই 3টা স্প্রে করা যায় তা আশা করি গাছে ফুল ভালোই দাঁড়াবে। এরপরে যে যখন গাছে ফল গুটি বাঁধবে তখন যে আপনি সার ব্যবহার করবেন, এবং যে ফলের অনুযায়ী আপনি ভিটামিন ব্যবহার করতে পারেন। বাস, এই 3টা স্প্রে যদি আপনি ঠিক রাখতে পারেন তো অবশ্যই কুল গাছে আপনি দ্বিগুণ ফল পাওয়ার আশা করতে পারি। আমার এই গাছের বয়স আজকে আপনার 7 মাস 8 মাস এরকম হয়েছে। আমার এই কুল গাছের বয়স, আমার এই বাগানের বয়স, সব কিছু মিলিয়ে বাগান আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমার ফুল যে কুল গাছের ফুলগুলা ফুটে ফুটে এখন গুটি বাঁধা শুরু হয়ে গেছে। এই যে এরকম গুটি বাঁধা শুরু গেছে, মানে কম, মানে 2-3% কেবল শুরু হয়েছে গুটি বাঁধা। এই যে একটা, যারা কুল বাগান করছেন এবং যাদের আছে তারা এইভাবে যদি নিয়মিত স্প্রেটা করতে পারেন তা আশা করা যায় ভালোই ফুল দাঁড়াবে। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।